শিরিকের আস্তানায় গিয়ে শাইখুল হাদিস সাহেব হিন্দু মহিলাদের নাচ দেখে। ধর্ম উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম. খালিদ হোসাইন, উনাকে হিন্দুরা দিয়ে উপদেষ্টা বানাইছিল, বৌদ্ধরা বানাইছিল। উনারে সকল ইসলামী ঘরানা আলেম ওলামারা নাম দিয়ে বলছে আমাদের ওলামাদের পক্ষ থেকে একজন আলেম থাকুক। এখন উনি গিয়া ওলামায়ে কেরামকে পুরস্কার দিছে। উনি ডাকেশ্বরী মন্দিরে গিয়ে দুর্গা পূজা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়া হিন্দু মহিলাদের ড্যান্স দেখছে। হ্যাঁ, খালি অন্যেরটা করবেন, নিজেরটা করবেন না। ভুল ভুল, আমি করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল, ছোট হুজুরে করলেও ভুল, বড় হুজুরে করলেও ভুল। ভুলকে স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে যদি আ.প.ম. খালেদ সাহেবের নাম ধরে বলা না হয়, আগামী 5 বছর পরে বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ আমাদের টুটি চেপে ধরে বলবে সারা জিন্দেগি আমাদের বিরোধিতা করছস, এখন তো তোকে হুজুরে গেছে, সেখানে তো কথা বলস নাই। ও নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এই জন্য আমরা সাবধান করে দিই, আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে না, যারাই ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। গণতন্ত্র 100% কুফরি এবং শিরিকি মতবাদ, এই কথা উম্মতের সামনে বলে দেওয়া আমাদের জিম্মাদারি। কারণ আমরা নবীর ওয়ারিস, ওয়ালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর বানায়া পাঠায়, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইয়া মুআয, হে মুআয, তোমাকে তো আমি গভর্নর বানায়া পাঠাইলাম, তুমি সেখানে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবা, ফয়সালা দিবা কোন দলিলের ভিত্তিতে? উনি বলছে কোরআন দিয়ে। বলে মুআয, কোরআনে যদি না পাও তাহলে কি করবা? বলে সুন্নাহ দিয়ে। বলে যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, তখন কি করবা? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনা আজতাহিদু বিরায়ি, তখন আমি কোরআন এবং হাদিসের সমন্বয় করে শানে নুজুল, হাদিসের শানে উরুদ, এগুলোকে মিলিয়ে আপনার শিখানো পদ্ধতিতে আল্লাহর দেওয়া সুন্নাহ, আল্লাহর দেওয়া বিধান, আপনার থেকে পাওয়া সুন্নাহ, দুইটাকে মিলিয়ে আজতাহিদু বিরায়ি, ইজতিহাদ করে মাসালা বের করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, ওই পাকে জাতের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি তার রাসূলের রাসূলকে ইজতিহাদ করার যোগ্যতা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে মুআয ইবনে জাবাল রাসূলের পক্ষ থেকে রাসূল, রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষ থেকে রাসূলকে মুআয ইবনে জাবাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি মুআয ইবনে জাবাল হয়, তাহলে আমরা কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের যারা দ্বীনে হক পেয়েছ, তোমাদের দায়িত্ব যারা দ্বীনে হক পায় নাই তাদের কাছে পৌঁছায়া দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলেও পৌঁছায়া দাও। এই হিসাবে আমরা উলামায়ে কেরামরাও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতেবারে রাসূলের পক্ষ থেকে রাসূল, রাসূলের পক্ষ থেকে রাসূল আর আসবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ঈমান, ইসলাম, দ্বীন, ধর্ম সব কিছু যাতে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, এজন্য নজরানা পেশ করবে উলামায়ে কেরাম, জান দিবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে দিক করবে, বাবা মায়ের কোল খালি করবে, কিন্তু উম্মতকে জাহান্নামে যাওয়ার রাস্তা সুগম করে দিবে না, সুগম হতেও দিবে না, নিজে জান দিবে উম্মত জাহান্নামে না যাক। এই জন্য ওলামায়ে কেরাম যখন যেই ফিতনা, যেই নামে আসছে, যেই পোশাকে আসছে, যেই লেবাসে আসছে, উম্মত বলে দিয়েছে এই ফিতনা ঈমান বিধ্বংসী, এই ফিতনা ইসলাম বিধ্বংসী, এই ফিতনা তোমার আর আমার ঈমান ধ্বংস করতে আসছে। হ্যাঁ, ওলামায়ে কেরামকে কখনো এরকম ভাবে শুকুরের চর্বির, শুকুরের চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে, কখনো গরুর চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে, এরপরে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কখনো ওলামায়ে কেরামকে গাছের সাথে লাশ ঝুলিয়ে ইবরত দেওয়া হয়েছে, একেবারে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত
55,000 আলেমকে প্রত্যেক গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমের লাশ ছিল না। কখনো আলেমদেরকে 71-এ জুলুম করা হয়েছে, কখনো আলেমদেরকে 47-এ জুলুম করা হয়েছে, কখনো আলেমদেরকে এই 5 আগস্টে জুলুম করা হয়েছে, আলেমদেরকে 21 সালে জুলুম করা হয়েছে। তবুও আলেমরা দমে যায় নাই, নবীওয়ালা কাজের দায়িত্ব নিয়েছে। আমরা এখনো যারা হকপন্থী ওলামায়ে কেরাম, এখনো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়ারিস, তারা এখনো দায়িত্ব নিয়ে আসে। গণতন্ত্র, এই গণতন্ত্র আধুনিক যুগের, আধুনিক শিরিকের, আধুনিক কুফুরের একটা ভিন্ন নাম হইল এই গণতন্ত্র।